সুজি তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। তবে আজ আমি বানিয়ে দেখাবো একটু অন্যরকমভাবে। কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে সুজির হালুয়া বানাতে হয়, আজকে আমি সেটাই শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব। প্রথমে আমি কাজু আর আমন্ড ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি কিছু কিশমিশ দিয়ে দেব, কারণ কিশমিশ খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, তাড়াতাড়ি হয়ে যায়। যখন দেখবেন কিশমিশগুলো একদম ফুলে উঠেছে, তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। কিশমিশগুলো একদম ফুলে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না, তখন কিন্তু তেতো হয়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে 3টে ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দেব, 3 থেকে 4টে। এবার ছোটো এলাচগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি রোস্টেড সুজি নিয়েছি, আপনারা চাইলে এমনি নর্মাল সুজিও নিতে পারেন। একটা বাটি মেপে 1 বাটি আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এটা রোস্টেড সুজি, তাই খুব একটা বেশি ভাজতে হবে না আমাকে। যদি নর্মাল সুজি হয় তাহলে একটু বেশি সময় ভাজবেন, দেখবেন একটা সময় এভাবে ঝরঝরে হয়ে গেছে। এটা রোস্টেড সুজি হওয়ার কারণে খুব একটা বেশি টাইম লাগেনি। এখানে আমি 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিতে হবে। একদম চিনি সুজির সঙ্গে মিশে যাবে, আবারও ঝরঝরে হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এখানে 1 বাটি দুধ নিয়েছি, দুধে আমি কিছু কেশর মিশিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে আবারও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য আমার ফুল 1 বাটিই জল লাগবে, খুব একটা বেশি জল দেবেন না, এতে করে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে। আর যে বাটি মেপে সুজি দেবেন সেই বাটি মেপেই জল দিতে হবে, জল বা দুধ যেটাই দেন না কেন। এবার এটাকে একদম স্লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, হাই হিট করবেন না, তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 2-3 মিনিট আমি ঢেকে রাখলাম। সুজিটা এর মধ্যেই একদম ফুলে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে, দেখবেন একটা সময় সুন্দর ঝরঝরে হয়ে আসছে। এটা কিন্তু নাড়তে নাড়তেই ঝরঝরে হবে। এবার ড্রাই ফ্রুটগুলো অ্যাড করলাম। এবার আস্তে আস্তে এটাকে নেড়েচেড়েই একটু ঝরঝরে করে নিতে হবে। দুধের অথবা জলের পরিমাপটা যদি সঠিকভাবে হয়, একদম ঝরঝরে সুজি হয়ে যাবে, এরকম পারফেক্টভাবে। দেখতেই পাচ্ছেন সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেল। এইভাবে সুজির হালুয়া বানাতে চাইলে মাপটা সঠিকভাবে দিতে হবে, আর কিছুই না, খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটি রেসিপিতে।